গুড মর্নিং বন্ধুরা। তো এখন আছি পুরী সমুদ্র সৈকতে। আর তোমরা আগের যে ভিডিওগুলো দেখেছো, ট্রেন জার্নি ব্লগ আর হোটেলের ভিডিও তোমাদের দেখিয়েছি। তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি নর্মাল যেই আমরা ব্লগ করি সেই ব্লগ করতে। তো তোমাদের সাথে শেয়ার করব পুরীর বিচ, জগন্নাথের মন্দির, আর সারাদিন আজকে যা কিছু করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইদিকে দেখো মাম্মা আমার বৈশাখী কিন্তু দেখো এখানে এখন মানে সমুদ্রে নামার জন্য চেষ্টা করছে, কিন্তু সমুদ্রে নামতে পারছে না। যাই হোক, এখন নামবে না। বৈশাখী জলে নেবো না এখন, পা ভিজিও না। আর মাম্মাম তো মানে কি বলবো, মানে এত আনন্দ করছে। এখন আছি পুরীর বিচে, সত্যিই খুব আনন্দ লাগছে, খুব মজা লাগছে। মানে এই জায়গাটার উপভোগ করার মজাই আলাদা। তো তোমরা যারা যারা আসুনি সবাই এসো, ঘুরে যেও, তোমাদের ভালো লাগবে। আর এইদিকে তো আমার মাম সেই সকাল থেকে বায়না শুরু করেছে, মা আমাকে সমুদ্রে নিয়ে চলো, সমুদ্রে নিয়ে চলো। আর একা একা বক বক করছে আমার সোনা মা। মানে সত্যি সত্যি খুব আনন্দ লাগছে, খুব মজা লাগছে। আর বালিতে পা দিয়ে হাঁটার মজাটাই আলাদা, সত্যিই খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো দুটো তিনটে পায়রাও এদিকে চলে এসেছে। আর মানুষজন কিন্তু চারিদিকে ছড়াছড়ি। আর এদিকে কিন্তু চেয়ার পাতানো আছে, ওইদিকে খাবারের জায়গা, এদিকে ডাব, এইদিকে উট, চারিদিকটা পুরো মেতে আছে, মজাই মজা। বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে, এই জায়গাটায় এসে উপভোগ করার মজাই আলাদা। কি বলো, সত্যি আমি তো কোনোদিনও আগে আসিনি পুরীতে, ফার্স্ট টাইম আমি এই পুরীতে এসে এই মজা উপভোগ করতে দারুণ লাগছে, দারুণ সত্যি বন্ধুরা। আর এই সাইডগুলো চেয়ার পাতানো রয়েছে, কিন্তু ঘন্টায় 10 টাকা। আমরা কিন্তু চেয়ারে এখন বসবো না। আর উটের পিঠে 100 টাকা, আর বড়রা 50 টাকা। তো উঠে উঠবো না, বাইসের লাইসেন্স নেই, যদি পড়ে যায় তাহলে তোমরা তো হাসাহাসি করবা। ওই জন্য আমি এখন উঠে উঠবো না। হ্যাঁ, চেয়ারে কিন্তু 1 ঘন্টা 20 টাকা। আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। কিন্তু আমরা চেয়ারে এখন বসবো না, জাস্ট আমি এখন ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো পুরীর বিচের ভিডিও। আর ওইদিকে দেখো সবাই দৌড়াদৌড়ি করছে। আর আমার তো মনে হচ্ছে আমি এখনই নেমে যাই, দৌড়ে গিয়ে, কিন্তু এখন নামবো না। এখন আমার একটু খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আমরা নামবো। তো খুব মজা হচ্ছে, খুব এনজয় করছি বন্ধুরা, সত্যি খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো ব্যাগের লাইন পড়ে গেছে, পুরীর ব্যাগ, জামা টামা, মানে অনেক বিভিন্ন ধরনের জিনিস, অনেক কিছুই আছে, শুধু নেয়ার মতো কিন্তু নেবো না। ঠাকুরের ফটো রয়েছে, কিছুই এখন নেবো না, বাড়ি যাওয়ার সময় দেখবো। আর আমরা পুরীর যেই জগন্নাথ মন্দিরটা, ওই মন্দিরে কিন্তু এখন যাইনি, আমরা বিকেলে যাবো সেই মন্দিরটা। আর এইদিকে উটের লাইন পড়ে গেছে, সব পরপর ছড়ানো, দেখেছো দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। সত্যি খুব মজা করছি, এত মজা করছে আমার, মানে সেই বলার একটা মানে ভাষা পাচ্ছি না আমি কি বলছি তোমাদের সাথে। সত্যি খুব ভালো লাগছে। মাম্মা তোমার কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। তুমি তো স্নান করবা? হ্যাঁ। চশমাটা ঠিক করে পরে নাও। আমি স্নান করবো, ছোট্ট বড়ি চিজ ছোট্ট বালিখালা করবো, বালিখালা মানে স্নান করবো। চলে এসে মন্দির তাহলে তো সমুদ্রের সৈকতে এসে আমার সত্যিই খুব ভালো লাগছে। মনে হচ্ছে এক লাফ দিয়ে চলে যাই। আর এই দেখো এই ফুল প্যান্ট ম্যাও জামা পরেছি, তো কেমন লাগছে একবার কমেন্টে জানিও। আর এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল লাগে, সত্যি বন্ধুরা মাতাল লাগছে সাগর পাড়ে আইসা। সত্যি খুব এনজয় বন্ধুরা, সত্যি খুব ভালো লাগছে। তো একটুখানি পা ভিজাবো আমি। তো তোমাদের দাদাভাই কিন্তু বলছে পা ভিজিও না, সত্যি খুব ভালো লাগছে। এক দৌড় দিয়ে মনে হচ্ছে চলে যাই। মামাম এই যে তো পুরীর সমুদ্র সৈকত তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বিদেশিদেরও আগমন এখন চলছে, অনেক বিদেশি কিন্তু এসেছে আমি দেখতে পাচ্ছি। তোমরা ক্যামেরায় এখানে দেখতে পাচ্ছি যে অনেক বিদেশি, এরকম আমি জুম করে দেখাচ্ছি, অনেক বিদেশিরাও কিন্তু এখানে এসেছে। আর আমরা তো অবশ্য দেশি লোক, আমরা তো থাকবোই, আমাদের যদি না থেকে তাহলে কী করে হবে, তাই না? আর পুরীতে এইবার নিয়ে আমার মোটামুটি 12 বার হলো, মানে 11 বার হয়ে গেছিলো। আর বৈশাখে আমার 12 বারটা পূর্ণ করে দিল। কারণ হচ্ছে আমি এতবার পুরীতে এসেছি, আমার মানে এই জায়গাটা এরকমই জায়গা যে যতবারই আসো না কেন তোমার কি বলবো, আশা পূর্ণ হয় না। জগন্নাথ দেবের কাছে যতবারই আসো না কেন জগন্নাথের কাছে আশা পূর্ণ হবে না, মনে হয় কি বারে বারে আসি। আর এই সমুদ্রের ঢেউ তোমাকে তো হাতছানি দেবেই। তো যাই হোক, পুরীতে এই নিয়ে অনেকবার আসলাম, খুবই ভালো লাগলো। বৈশাখী এইবারটা আসার কারণটা মেনলি বৈশাখীর জন্য। বৈশাখী বলছিল যে চলো পুরীতে ঘুরে আসি। আমি বন্ধুরা কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম পুরীতে আসলাম। জানি না এতটা সুন্দর পুরী আমি জীবনেও ভাবতে পারিনি। তো এসে তো খুব মজা করছে, খুব আনন্দ করছি। পরের বার তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে যদি আসতে পারি আবার আসবো। তাহলে দুজনে মিলে একসাথে হয়ে যাক, রেডি? হ্যাঁ।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে। আসছে না তো জল। লিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে। বন্ধুরা সত্যি সত্যি বালিতে নাম লিখে দিয়েছি, তা জলে পুরো একদম ধুয়ে গেছে। এত মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মামা দেখো এখানে কিন্তু বালি খেলা করছে। বালি খেলা, বালি খেলা। মামা বসো বসো, বালি খেলা করো। হ্যাঁ এখানে করো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মামা কিন্তু দেখো বালি খেলা শুরু করে দিয়েছে। ও বারে বারে বলতে যে আমি বালি খেলা করবো, বালি খেলা করবো। আর সমুদ্রের পাশে বসে এখন বালি খেলা করছে। মামা ভালো লাগছে? ওরে বাবা, আর এইদিকে মামামের মাও তো বালি খেলা করছে। এই কি অবস্থা, সব বালি খেলায় ব্যস্ত। ভালো লাগছে তো? চশমা নাকে কেন? তাই? উটের সামনে দিয়ে আমি এখন ফটো তুলবো, তো কিন্তু উঠে উঠবো না, কারণ আমার ভীষণ ভীষণ ভয় লাগে। আর দেখো কতটা উঁচু, অনেকটা কিন্তু উঁচু। সত্যি কথা, যদি আর গুঁতো দেয় না আমি কিন্তু পড়ে যাবো, ঠিক আছে? তো আমি একটা ফটো সেলফি তুলবো উটের পাশে দাঁড়িয়ে। আমাকে কেমন লাগছে বন্ধুরা? আর মাম্মা আমি কিন্তু ভয় তো একদম আসেইনি, কারণ অত বড় উট দেখেছে তো, ভয় তো যাচ্ছে না, যদি বলছে আমাকে ফেলে দেবে ফেলে দেবে। মাম্মা আসো পিছনে, ওই দেখো উট, ওরে বাবা রে কত বড় উট, শিগগিরি এসো। এবার আমরা বলো তোমার বাজারের ভিতরে একটু যাব, যে ওখানে ভিডিও বানাবো, তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, তোমরা শুধু দেখবে। ভিতর থেকে যাচ্ছে বন্ধুরা, সত্যি খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো শঙ্খ, তারপরে শাখা, অনেক কিছু বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চাদের হাট আর বসেছে। তো অনেক কিন্তু দোকান এখনো খোলেনি, কেন সকাল তো বেশি বাজে না, এখন 9টার মতো বাজে। আর আমরা তাড়াতাড়ি বেরিয়েছি 8টার মধ্যে, ওই জন্য। আর চারিদিকটা দেখো খুব সুন্দর লাগছে, এদিকে ব্যাগটাও আছে, দারুণ লাগছে। দেখি যাওয়ার সময় একটা ব্যাগ নিতে পারি আমি, তো নিবো। আর মাম্মামের একটা জামা নেব। পুরীতে এসেছি, পুরীর জামা না নিলে হবে বলো বন্ধুরা? আবার সেই কবে আসবো ঠিক নেই। আর এই দিকটা দেখো বাচ্চাদের খেলনা বসেছে, শাখা বসেছে, বল বসেছে, মানে খুব সুন্দর দোকানটা। তারপরে ঠাকুরের পুতুল, জয় জগন্নাথ, ওই সেই ঠাকুরের ছবিগুলো আছে, খুব খুব ভালো লাগছে। আমাদের বাড়িতে আছে একটা ঠাকুরের ছবি, তোমাদের দাদা ভাই নিয়ে গেছিল। তার এই দিকটা কিন্তু বেশি বসিনি বাজারটা, কারণ ওরা রাতের দিকে পুরো জমজমাট বন্ধুরা, চারিদিকে দোকানপাট খোলা, আর এদিকে চেয়ার থাকে বসা, সত্যি খুব আনন্দ ব্যাপার। আর খাওয়া দাওয়া মজা, খুব খুব আনন্দ। তো রাত্রির বেলাও তোমাদের ভিডিওটা শেয়ার করবো, কত দোকান খোলা আছে, আমরা কি কি খাচ্ছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এখন কিন্তু দোকানপাট সবকিছু বন্ধ, এখানে কিচ্ছু বসেনি। রাত্রিরে মানে এত লোকজন, এত লোকজন, মানে এই পাশে হাঁটা যায় না। আর আমি বালি দিয়ে হাঁটছি, দেখো চটির মধ্যে পুরো বালি ঢুকে গেছে, হাঁটতেই পারছি না। আগে কিন্তু এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্বর্গদুয়ার, এটা কিন্তু স্বর্গদুয়ারের রোড। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে বিচে, এই বিচে কিন্তু নতুন রাস্তা করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মানুষজনের হাঁটার জন্য একদম বিচ লাগোয়া একদম পুরো রাস্তা করে দিয়েছে। আর এই পাশটায় কিন্তু মার্কেটটা, ঠিক আছে? এই পাশটা এই যে মার্কেট, এটা রাত্রে অবশ্য জমজমাট হয়, এখন তো জমজমাট নেই। আমরা এখন সকালবেলা এসেছি, সকাল 9টা বাজে। তো আমাদের হোটেলটা ঠিক এই দিকটার এই পেছন দিকটায়, মানে এইখানটা একটা গলি আছে, এই গলি দিয়ে পেছন দিকটায় হোটেল। তো আমাদের হোটেল বেশিক্ষণ লাগে না, মিনিট 4 মতন সময় লাগে ইয়েতে আসতে, মানে তোমাদের বিচে আসতে মিনিট 4 মতো সময় লাগে আমাদের। তো এই দিকটা আমার পিছন দিকটায়, আর সরি আমার সামনের দিকটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে চৈতন্যদেবের ওই যে মূর্তি যেটা থাকে, ওইটা চৈতন্যদেবের মূর্তি। তারপরে পুরীর শ্মশান আছে। আর আমি মেন রাস্তা দিয়েও যাই, আবার ওই ভিতর দিক দিয়েও যাই, দুদিক দিয়ে যাওয়া যায়, মিডিলে আমাদের হোটেল। তো এখন পুরীর বিচটা ঘোরা হয়ে গেল, আর সন্ধ্যেবেলায় তো থাকছেই। আর তার মধ্যে জগন্নাথ দেবের ওখানে যাব, মন্দিরে যাব। তো ওখানে ভিতরে হয়তো শ্যুট করা যায় না যতদূর জানি, বাইরের থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি তো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আর রাত্রে তো বিচের মানে ফটো শ্যুট, ভিডিও সব তো থাকছেই তোমাদের সাথে। আর এখন চলে যাবো হোটেলে, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে তারপরে একটু স্নানের জন্য আসবো। তো চলো এখন হোটেলে যাই। বিকাল হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়েছি মন্দির দর্শনে। এখন চলে যাচ্ছি জগন্নাথের মন্দিরে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, আমাদের এই হোটেল থেকে মাত্র 20 মিনিট লাগবে, তাই তো? এখন ঠাকুর দর্শন করতে গেলে কিন্তু মানে একটু কষ্ট করতে হবে। আমরা একটু কষ্ট করেই যাচ্ছি হেঁটে হেঁটে।
মাম্মাম, আমি আর বৈশাখী তিনজন মিলে যাচ্ছি। তো যাই, এখন মন্দিরের ভিতরে মনে হয় ভিডিও অ্যালাউ নেই, বাইরে থেকে যদি দিকে করা যায়। বন্ধুরা তোমরা দূরে দেখতেই পাচ্ছ জগন্নাথের মন্দির, আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই জগন্নাথের মন্দির। বলছি কি দেখতে পাচ্ছ মন্দির? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথের মন্দিরের সামনে চলে এসেছি, ভিতরে এখনো প্রবেশ করিনি। আর দেখলে কিন্তু একটাই কথা মনে পড়ে, জয় জগন্নাথ। তো এখন যাব মন্দিরের ভিতরে, যাব মন্দিরের ভিতরে গিয়ে জগন্নাথ দর্শন করব। তো চলো বৈশাখী, এখন যাই তাহলে আমরা মন্দিরের মধ্যে। চলো এই পাশে চলো। আর এদিকে দেখো পুরো কাজ চলছে, বিল্ডিংয়ের কাজ চলছে, আর মন্দিরের পতাকা কিন্তু এখনো উঠছে। তো আমরা কিন্তু একদম মন্দিরের মেন গেটে চলে আসি, ওই পাশ দিয়ে এক্সিট গেটে, মানে আমরা ওখানে চলে গেছিলাম, তো ওখান থেকে যেতে যাচ্ছে না, তাই জন্যই মন্দিরের মেন গেটে চলে আসলাম। তো এখন যাবো ভিতরের দিকে, চলো যাই ভিতরের দিকে যাই। চলো দেখো, আরে বাবা এখানে দেখো কত সুন্দর বাজি ফাটছে, ও দান। উপভোগটা করতে খুব খুব ভালো লাগছে বন্ধুরা, চারিদিকে মানুষের ছড়াছড়ি, যেদিকে তাকাবা মানুষ, যেদিকে তাকাবা মানুষ, আর পিছনে জগন্নাথ। হ্যাঁ পিছনে জগন্নাথ, জয় জগন্নাথ, আর একবার বলে দিলাম জয় জগন্নাথ। চলো দর্শন হয়ে গেল, ভীষণ ভিড়, ভীষণ ভিড় বন্ধুরা। আমি রেখে গেছি না, বল নেই গায়ে, পুরো ক্লান্ত হয়ে গেছি সত্যি বন্ধুরা। বন্ধুরা পিছনে এই যে মন্দির দেখতে পাচ্ছ, আমরা দর্শন করে আসলাম এইমাত্র, আর সে এখন চলে যাব বাইরে। আর বৈশাখী দেখো এখানে, বৈশাখী কষ্ট হয়েছে, বিশাল বিশাল কষ্ট হয়েছে। তো এবার যাবো বিচে, সোজা বিচে চলে যাবো। মামামের জন্য একটা জামা নিয়ে নিলাম, আর জামা না নিলে কি হবে, পুরীতে এসেছি, এটাই তো একটা স্মৃতি তাই না। এই যে ছোট্ট সোনামার জন্য ছোট্ট একটা জামা নিয়েছি, এই যে এখান থেকে একটা জামা নিয়ে নিয়েছি, খুব একটা আনন্দের ব্যাপার। কালকে আমরা বাড়ি ফিরে যাব, চলো। বন্ধুরা পুরীর সেই বিখ্যাত কাকাতুয়ার থেকে কিন্তু আমরা গজা কিনে নিলাম। তো সত্যি খুব আনন্দ হলো, যখন টিভিতে মোবাইলে দেখতাম কাকাতুয়ার গজা, তো ভাবতাম ওই দোকান থেকেই নেবো। তো এই যে দেখো প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি কাকাতুয়ার থেকে গজা। তো এখন তো খোলা যাবে না, বাড়িতে যে সবাইকে দেবো, খুলবো, সত্যি খুব আনন্দের ব্যাপার। পুরীতে এসেছি, গজা কি না নিলে হবে, এটাই তো একটা, জগন্নাথ দর্শন করে এসেছি ওখান থেকে, আর এখন গজাটা নিয়ে নিলাম, এবার সোজা চলে যাবো হোটেলে। চলো বন্ধুরা, এত এত ঘুরতে সবাই কিন্তু তাকাতাকি করছে, ভাবছি মেয়েটাকে বকবক করছে পাগল নাকি, কিন্তু না, আদেও না, আমি কিন্তু আমার কাজটা করেই যাচ্ছি। একজন আমাকে জিজ্ঞাসা করতে, কি গো দিদি তুমি কি ভিডিও করো? আমি হ্যাঁ আমি ভিডিও করি। তো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবে ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো ভিডিওটা। তো আজকে কিন্তু আমরা মোটামুটি কেনাকাটা করে ফেলেছি, আর এইদিকে পুরো সবকিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাবো আর একটু বিচে যাবো, আর একটু বিচে যাই, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর একটু বিচে যাবো, আর একটু বিচে গিয়ে, কারণ জগন্নাথ দর্শনে গেছিলাম ওই জন্য বেশি দেরি হয়ে গেছে বন্ধুরা। এবার যে ওই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, চলো যাওয়া যাক। তো আমাদের টিকিট কিন্তু কালকে, তো তৎকাল কেটে নিয়েছি, একদম সহজ, কোনো ব্যাপারই না। হ্যাঁ তৎকাল কেটে নিয়েছি, এখানে বসেই কেটে নিয়েছি। তো এখন যাব, গিয়ে বিচে যাব, বিচে গিয়ে আজকে রাতটা শেষ রাত পুরীতে। কালকে আমাদের কালকে ট্রেন আছে 8টার সময়, যে ট্রেনটা, ওই ট্রেনটাই যাবো। খুব আনন্দ হচ্ছিল, পুরী আসবো, তো পুরী আসা হয়ে গেল, ঘুরলাম সব জায়গায়, কিন্তু এবার একটা কষ্টের ব্যাপার, পুরীকে ছেড়ে আমরা চলে যাব বনগাঁতে। বনগাঁতে তো যেতেই হবে, আজ যাই কাল যাই। তো চলো একটু বিচের থেকে ঘুরে আসি, এই রাস্তা দিয়ে যাই বিচে। হ্যাঁ চলো। কিন্তু চলে এসেছি সে বিচ মার্কেটে, তোমরা দেখতে পাচ্ছ। তো সন্ধ্যেবেলায় এই দোকানগুলো সব ওপেন হয়ে গেছে, এইদিকে আরো বেশি পরিমাণে দোকান আছে। আর আমরা একটুখানি সমুদ্রের ধারে যাব, সমুদ্রের ধারে গিয়ে একটুখানি সমুদ্রটা উপভোগ করব। এগুলো কত? নাও একই দাম এই দুটোই? তো বন্ধুরা পুরীর বিচে এসে শুধু কেনাকাটা আর কেনাকাটা, আর কিচ্ছু না। ওই দিক থেকে কেনাকাটা সেরে এসে বিচের দিক চলে এসেছি। দেখো মায়ের জন্য একটা হার নিয়েছি, তো হার না নিলে হবে, সবকিছুই তো আমরা করলাম। মায়ের জন্য একটা নিয়ে যাই, মা বলেছিল যদি পাস তাহলে নিয়ে আসবি, না পাসলে নিয়ে আসবি না, তো আমি পেয়ে গেছি, তো মায়ের জন্য একটা হার নিয়ে নিয়েছি। মামাম তুমি খুশি? একটু হাই বলে দাও, হাই বন্ধুরা।
তো আজকেই কিন্তু শেষ সমুদ্র দেখা রাত্রে, কালকেও দেখবো, কালকে দিনের বেলা একটু আসবো, তখন একটুখানি দেখে নেবো সমুদ্র। আর এদিকে একটু অন্ধকার বলে আমাদের ছবিটা ঠিক এরকম আসছে। যাই হোক, তো অনেক কেনাকাটা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক এনজয় হলো, পুরীটা একদম স্মৃতি হয়ে থাকবে, কি বলো? সত্যি বন্ধুরা একদম স্মৃতি হয়ে থাকবে। আর এইদিকে আমি একটু ঠান্ডা হাওয়া খেতে আসলাম। আর বলো না বন্ধুরা, যখন জগন্নাথ মন্দিরে ঢুকেছি, গরম কি চাপাচাপি, মানুষ মানুষ, সে তো আমি পাগল হয়ে যাচ্ছি, ভাবছি কখন বেরোবো। ঠাকুর দর্শন তো আমার আগে করতেই হবে। তো ঠাকুর দর্শন করে বেরিয়ে একটুখানি হোটেলে গেছিলাম, ওখানে চেঞ্জ করলাম, মাম্মামকে চেঞ্জ করলাম, করে আবার চলে এসেছি বাজারে একটু কেনাকাটা করেছি, আর আবার চলে আসলাম ঠান্ডা হাওয়া খেতে বিচের ধারে। তো আমাদের দুজনের মানে স্বপ্নটা পূরণ হলো। সত্যি বন্ধুরা, আমি তো আসিনি, তোমাদের দাদাভাই এই যে 12 বার হলো, আমি তোমাদের দাদাভাইকে 12 বার পূর্ণ করে দিলাম। ঠিক আছে, তো চলো একটু সমুদ্রের ধারে যাই, গিয়ে একটুখানি হাওয়া খাই, খেয়ে দিয়ে তারপরে ফিরবো হোটেলে। আর হোটেলে গিয়ে ভিডিওটা শেষ করবো নাকি? এখানে শেষ করবো, ওটা অন্ধকারের মধ্যে। বন্ধুরা অনেক কষ্ট তো যাই হোক, এখানে বানিয়েছি, না এখানে শেষ করে দিচ্ছি, সবকিছু তো মোটামুটি দেখানো হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর যদি ভালো লাগে কি করবে জানো তো, একটা লাইক করে দেবে কিন্তু, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবে। ভালো বলে বৈশাখী। তো যাই হোক, আজকের মতো টাটা। দেখো পিছনে ঢেউটা কত সুন্দর আসছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। বেশি বেশি করে ভালোবাসা দিও, আর যেভাবে ভালোবাসা শুধুমাত্র তোমাদের কারণেই কিন্তু আমার ভিডিওটা বানানো, শুধুমাত্র তোমাদের কারণে। তো বলো দিদি ভাই গেলে বেড়াতে করলাম তো ভিডিও, ওই জন্য করেছি। তো বেশি বেশি সবাই ভালোবাসা দিও, এটাই বলবো, আর কিছু না। আমি আর কিছু বলতে পারছি না। এই ঠান্ডা হাওয়া সমুদ্রের পাশে মনে হচ্ছে এক ঝাঁপ দিয়ে চলে যাই, কিন্তু রাত এখন 9:30 বাজে, আর বেশি যাওয়া যাবে না। এবার তোমাদের দাদা ভাই বলবে অনেক। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট। গুড নাইট।